হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ডিম পোনা বা রেণু পোনা চাষের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক চাষিরই হয়ে থাকে। আমরা যখন পুকুরে ডিম পোনা বা রেণু পোনা ছেড়ে থাকি আর সেই রেণু পোনা ডিম পোনা যখন আমরা চেকিং করতে যাই, তো আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই, যেমন কি সেই পুকুরে পোকামাকড়ের মাত্রা বেড়ে যাওয়া। এছাড়াও কিছু কিছু পোকামাকড়ের ডিমও আমরা সেই রেণুপোনার পুকুরে দেখতে পাই। এছাড়া সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুজি পোকা, যেটাকে আমরা জু প্লান্টন বলে থাকি। এটার মাত্রা এতটাই বেড়ে যায় যার ফলে আমাদের পুকুরে থাকা রেণুপোনা বা ডিমপোনাগুলো নড়াচড়া অবধি করতে পারে না। এমন অবস্থায় এই মাছের গ্রোথ হওয়া অসম্ভব হয়ে যায়। তবে আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই সুজি পোকা বা এই জু প্লান্টন রয়েছে, এটিকে আপনি কি করে পুকুর থেকে নির্মূলে ধ্বংস করতে পারেন, কি কি পদ্ধতি রয়েছে, কি মেডিসিন ব্যবহার করবেন, কিভাবে করবেন, কতদিন পর করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও, এতে করে সম্পূর্ণ তথ্যগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এখানে সবচেয়ে বড় জিনিস যেটি রয়েছে, আমরা যেটাকে সুজি পোকা বলে থাকি, এটা আসলে জু প্লান্টন। যেমন আমরা ফ্লাইটো প্লান্টন তৈরি করে থাকি, সেটি পুকুরে জলের রং সবুজ করে তোলে। আবার প্রাকৃতিক খাদ্য হিসেবে জুহু প্লান্টনও আমরা জানি যে মাছের খাবার। তবে এটার মাত্রা যখনই অতিরিক্ত হয়ে যায়, তখন রেণুপোনার জন্য এটা মারাত্মক ক্ষতিকারক হয়ে থাকে। এটি পুকুরের জলের ডেন্সিটি এত বাড়িয়ে দেয়, ঘনত্ব এত বাড়িয়ে দেয়, যার ফলে মাছের খাবার তো এরা খাচ্ছেই, সঙ্গে সঙ্গে পুকুরের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পুকুরে এর যে মাছের যে রেণুপোনা মাছের যে নাড়াচাড়া করার ক্ষমতা বা চলাফেরার করার ক্ষমতা, এগুলো কমে আসে। আর মাছ যখনই চলাফেরা করতে পারবে না, নড়তে পারবে না, ঘন জলে পড়ে যাবে, তখনই আমরা দেখতে পাবো যে সেই পুকুরে কিন্তু মাছের গ্রোথ হচ্ছে না। তো এটা হচ্ছে অনেক বড় সমস্যা। এমন অবস্থায় অনেকে হতাশ হয়ে পড়েন যে এটার কি সলিউশন রয়েছে, কিভাবে কি করা যায়, এটাকে বাঁচানোর জন্য কি করা যায়, তো কী ধরনের মেডিসিন ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে টেনশন থাকেন। তো টেনশনের কোনো কারণ নেই, এটারও সমাধান রয়েছে, আপনি খুব সহজে এটি চাইলে করতে পারেন। তবে এটার জন্য কিছু নিয়মকানুন রয়েছে, সেটা মেনে আপনাকে করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি পুকুরে ডিম পোনা ছেড়েছি, আমি দেখতে পারছিলাম যে আমার পুকুরে এই ধরনের সমস্যা হয়েছে। আর এই কারণেই আমি এটা সলিউশন করেছি। এখন এটার সলিউশন করতে হলে অবশ্যই মিনিমাম 6 থেকে 7 দিন ডিমের বয়স হতে হবে বা রেণুপোনার বয়স হতে হবে। এর আগেও করা যায়, তবে কিছুটা রিস্ক হয়ে যায়। এর আগে যদি আমরা এটা ট্রিটমেন্ট করতে যাই, সেক্ষেত্রে হতে পারে যে আমাদের পুকুরে থাকা ডিম পোনারও কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাই আমরা রিস্ক নিয়ে করি না। তবে যেই মেডিসিনটা ব্যবহার করা হয়, এতে করে তেমন ক্ষতি হয় না। আমি অনেকবার টেস্ট করে দেখেছি, তারপরেও আমরা রিস্ক নিই নি। তারপরেও আমি আপনাদেরকে বলবো, যদি এই ধরনের সমস্যা হয়, মেডিসিনটা ব্যবহার করার প্রয়োজনই পড়ে, সেক্ষেত্রে এই সুজি পোকাকে রিমুভ করার জন্য বা মারার জন্য আপনার যে মেডিসিনটা ইউজ করবেন আপনারা, সেটা মিনিমাম 5 থেকে 7 দিন বয়স হলেই আপনারা পুকুরে ইউজ করবেন, এতে করে ডিম পোনাটা সেফ থাকবে। এখানে আমি ইউজ করার যে পদ্ধতিটি রয়েছে সেটি বলে দিচ্ছি। এখানে এই পুকুরটিতে সমস্যা হয়েছে, তো আমি এখানে এই জিনিসটা ব্যবহার করছি। মূলত এই পুকুরগুলো আমাদের ডিম চাষের পুকুর। বেশিরভাগ আমরা ব্ল্যাক কার্পের রেণুপোনা বা ডিম পোনা উৎপাদন করে থাকি, অন্যান্য মাছের করি না। তো এখানে যেহেতু একটু দামি মাছের পোনা বা দামি মাছগুলোই আমরা করে থাকি, সেক্ষেত্রে মেডিসিনটা ইউজ করতে পারি। যে কোনো ভালো কোম্পানির আপনার সাইফারমেথ্রিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে পারেন। এখানে আমি সুপার কিলার ব্যবহার করছি। অনেকে জানেন যে সুপার কিলার 10% একটা পাওয়া যায়, পার্সেন্টেজটা মনে রাখবেন, সুপার কিলার 10%, এটা আপনি ব্যবহার করবেন। তাহলে এই পুকুরে যে সুজি পোকা রয়েছে বা অন্যান্য পোকা রয়েছে, সেগুলো সমস্ত মরে যাবে, তবে মাছের কোনো ক্ষতি হবে না। তো এই ডিম পোনার ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তবে এবার এটার যে সুপার কিলার 10% রয়েছে, এটার ডোজ মূলত রয়েছে প্রতি শতাংশে 1 ml, তার মানে হচ্ছে একরে 100 ml হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তবে যেহেতু পুকুরে সমস্যাটি হচ্ছে পোকাও রয়েছে আবার ডিম পোনাও রয়েছে, সেক্ষেত্রে এর ডোজটা আমরা পরিবর্তন করব। আমি এগুলো সব রিসার্চ করে বের করে নিয়েছি, তো রিস্ক আপনাদের কোনো হবে না, টেনশনের কোনো কারণ নেই। সুপার কিলার 10%, যেহেতু আমি এখানে সুজি পোকাও মারবো, আবার আমি চাচ্ছি যে মাছটাও আমার ক্ষতি না হয়, বেঁচে থাকে, এর জন্য এই ডোজটা আমরা হাফ করে ইউজ করে থাকি। শতকে হাফ ml হিসাবে ব্যবহার করে থাকি। মানে যেখানে আমরা এর আগে ব্যবহার করতাম যে নর্মালি একরে 100 ml, সেখানে আপনাকে একরে 50 ml মাত্র ব্যবহার করতে হবে। এতে করে যে জিনিসটা হবে যে পুকুরে যত
পোকা রয়েছে এগুলো মরে যাবে, ফ্লাইটোপ্ল্যাঙ্কটনও মরে যাবে, জুওপ্ল্যাঙ্কটনও মরে যাবে। জুওপ্ল্যাঙ্কটন বলতে যেটাকে আমরা সহজে সুজি পোকা বলে থাকি, এটা মরে একদম শেষ হয়ে যাবে। এতে করে আপনার মাছের কোনো ক্ষতি হবে না, মাছ বেঁচেও থাকবে, পুকুরটা পরিষ্কার হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন পুকুরে খাবার দেবেন ধীরে ধীরে মাছের গ্রোথ হবে। এখানে যেই জিনিসটা হয় যে আমরা অনেকেই পুকুরে কিন্তু একটু ময়দা ব্যবহার করে থাকি যখন ডিম পোনা ছেড়ে থাকি মাছকে খাবার দেওয়ার জন্য। সেই ময়দা যখন আপনি পুকুরে ব্যবহার করেন তখনই দেখতে পাবেন এই ধরনের যে সুজি পোকা রয়েছে সেটা প্রচুর পরিমাণ বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার কারণেই ঘনত্বটা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়। তো যখনই আপনি ময়দাটা ব্যবহার করবেন হিসেব করে ব্যবহার করুন। আর অনেক সময় ন্যাচারালি এভাবে কিছু কিছু পুকুর রয়েছে যেখানে সুজি পোকা বা জুওপ্ল্যাঙ্কটনের মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়, তো আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আর এটা ভাসমান পোকার উপরেও কাজ করে। আমি এখানে দেখাচ্ছি যে পুকুরে কিছু হাঁস পোকা ভেসেছিল, ওদের উপরে ইউজ করেছি। যেহেতু ডোজটা আমি কম দিয়েছি তো এটাকে কম ধরছে মেডিসিনটা। তো এভাবে ব্যবহার করে কিন্তু আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তো এই ছিল তথ্য আমি যেটা আপনাদেরকে দিয়েছি। আশা করছি এ থেকে আপনাদের হেল্প হবে, অনেক উপকার পাবেন আপনারা, এবং আপনার পুকুরে থাকা সুজি পোকাকে ধ্বংস করে নিতে পারেন। আর এই ধরনের আরও তথ্য মাছ চাষ সম্বন্ধে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে।